আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের অ্যাডভান্স লেভেলের ম্যাজিকগুলো ব্যবহার করতে হয়। এর আগে আপনারা যে ম্যাজিকগুলো ব্যবহার করেছেন সেগুলোর মাধ্যমে যেমন ছিল রার ফাইলকে আনরার করা, তারপর সেটা থেকে আবার রিনেমের জন্য আবার ম্যাজিক ব্যবহার করা, ঠিক আছে। কিন্তু এখন আপনারা যেই ম্যাজিকটা দেখবেন সেটা হচ্ছে একটা ম্যাজিকেই চারটা ম্যাজিকের কাজ করবে। রিনেম করা, তারপরে একদম রার ফাইলকে অথবা জিপ ফাইলকে শুধু যে আনজিপ করবে বা আনরার করবে এতটুকু করেই আর কি স্টপ হয়ে যাবে, বিষয়টা এরকম না। আমরা ম্যাজিকে ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কি করবে, যে জিপ ফাইলটাকে আনজিপ করে রিনেম করে এবং সমস্ত এসডিজি ফাইলগুলোকে একটা ফোল্ডারে পাঠিয়ে দেবে। যেটা চারটা, এর আগে যে ভিডিও দেখেছিলাম সেটা হচ্ছে চারটা ফাইল আর কি চারবার ক্লিক করার পরে, চারবার ব্যবহার করার পরে যে কাজটা হইতো এবার সেটা একবারে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমার এখানে আপনারা দেখতে পারতেছেন যে 24টা 1 থেকে 24 নম্বর পর্যন্ত 24টা ফোল্ডার আছে। এই ফোল্ডারগুলোর ভিতরে আমাদের 24 রকমের ডিজাইনগুলো এখানে চলে যাবে এবং 24 রকমের ডিজাইন দিয়ে আমরা কিভাবে একটা বান্ডেল করতে পারি খুব সহজে সেটা দেখাবো, যেটা খুবই সহজ, সহজের চেয়েও সহজ। অথচ 24 রকমের ফাইল দিয়ে একটা বান্ডেল করাটা অনেক কঠিন। যারা এর আগে প্র্যাকটিস করছেন তারা বিষয়টা জানেন, অনেক কঠিন এবং 100% ক্লিয়ার, 100% পারফেক্ট হয়ও না, অনেক কঠিন বিষয়টা, ঠিক আছে। এ কারণে অনেকেই করেই না। অনেকে কী করে, একই আইটেম 24টার বান্ডেল করে, এটা খুব ইজি একটা ব্যাপার। কিন্তু 24 রকমের ফাইল একটা বান্ডেল, এটা হচ্ছে বেশি ডাউনলোড হয় এবং এটাই হচ্ছে আজকে কিভাবে করতে হয় সেটা দেখাবো। এবং আপনারা এই ম্যাজিকগুলো কিভাবে ব্যবহার করবেন, কিভাবে পাবেন, আপনাদেরকে গুগল ড্রাইভে দেওয়া হবে, সেখান থেকে ডাউনলোড করে ডিটেলস প্রসেসটা দেখানো হবে। তো আমি একটু শুরু থেকেই দেখানো শুরু করতেছি। আমি আমার একটা আইডি ওপেন করলাম। তো সেখানে আমি কি করছি, আমি আমার প্রম্পটটা আইনা এখানে দিছি, আনার পরে এই যে আপনারা ওই যে মডেলটা দেখতেছেন আইকন মডেল, এই মডেলটা চুজ করে নিচ্ছি। তারপরে আমি কি করি, এরকমভাবে এটাকে এক কর্নার নিয়ে আসলাম, আলটা চাপ দিয়ে ধরে দুইটা, এখানে বেশি হয়ে গেছে, আচ্ছা এটাকে ডিলিট করে দিই। এই চারটাকে ধরে দুইটা তিনটা, এই যে 12টা হয়েছে, এই 12টাকে ধরলাম, এই কর্নারে ক্লিক দিলাম, এরকমভাবে হয়ে গেছে। একটু ছোট করে নিই। এখন আমি এখানে ক্লিক দেব, 12টা ছবি আমার একসাথে তৈরি হবে। আচ্ছা, আগে যে বিষয়টা ছিল সেটা হচ্ছিল এরকম, যদি আমরা 2টা 3টা 4টা ছবি একসাথে তৈরি করতে যাইতাম তাহলে আমাদের কয়েন অনেক বেশি কাটতো। এখন হচ্ছে গিয়ে কি, আমি একটা ছবি যদি তৈরি করি তাতেও আমার যেই কয়েন কাটে, 12টা ছবি একসাথে তৈরি করলেও আমার কয়েন একই কাটে। অর্থাৎ 48টা কয়েনের ভিতরে আমি 24টা ছবি অনায়াসে একবারেই তৈরি করতে পারি। তো আমি এটাকে এরকমভাবে তৈরি করতে দিয়ে আমি আরেকটা যে ডিজাইন আছে সেখানে চলে যাই, আরেকটা আইডিতে চলে যাই, আরেকটা আইডিতে চলে যাই, এরকমভাবে করি। তো এগুলো অলরেডি করা শেষ, যেন আপনাদেরকে ক্লাসের ভিতরে বারবার একই জিনিস দেখায় সময় নষ্ট করতে না হয়। এই জন্য আমি কী করছি, সবগুলো তৈরি করে রাখছি, ডাউনলোড করে রাখছি, শুধুমাত্র আমি একটা দেখাবো। আচ্ছা, এর ফাঁকে একটা কথা বলি, আপনারা বারবার এই বিষয়টা বলি, ডিসিপ্লিন মেনটেন করে চলবেন। যেই ডিজাইন নিয়ে কাজ করবেন, যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, সেই ক্যাটাগরি নিয়ে অনেকগুলো ডিজাইন দিবেন। আপনি আইকন দিতেছেন, ঠিক আছে, আপনি আইকন দেন। এখন আইকনের ভিতরে যত ধরনের আইকন দেওয়া যায় সেই ধরনের সব ধরনের আইকনগুলো আপনি দেওয়া শেষ করেন। তারপর আপনি অন্য কালার ভেক্টর সেইগুলো ব্যবহার করবেন, ঠিক আছে। আইকন যখন দেওয়া শুরু করছেন, আইকনের ভিতরে আপনি অনেকগুলো ফাইল দেন। আপনি ফুলের আইকন দেন, ফলের আইকন দেন, সবজির আইকন দেন, আপনি মেডিকেল রিলেটেড আইকন দেন, আপনি টেকনোলজি রিলেটেড আইকন দেন, আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড আইকন দেন। এক কথায় আইকন কী কী জিনিসের আইকন দেওয়া যায় এটা আপনি আপনার মাথা থেকে খুঁজে বের করেন, ঠিক আছে। হোম রিলেটেড হোম ফার্নিচার, ইন্টেরিয়র, ঠিক আছে, বা ইলেকট্রনিক্স পণ্য, কোন কোন জিনিসের আইকন দেওয়া যায় সেটা আপনি খুঁজে বের করেন এবং আপনি আইকন দেন। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে কি, আইকন দেওয়া শেষ হলে তারপর অন্য সাবজেক্টে যান। এবং হচ্ছে গিয়ে কি, যখন আমি হোম রিলেটেড আইকন দিব তখন হোম রিলেটেড মাত্র 12টা বা 24টা আমি আইকন দিব না। আমি কি করব, হোম রিলেটেড আমি কমপক্ষে 100টা আইকন দিব বা 100টা নামের আইকন দিব। আর আমি এখন কি করতেছি সেটা দেখেন, উপরে 12টা যখন আমার ডাউনলোড করা হয়ে গেছে, আমি পরে নিচের 12টা আনার জন্য আমি এইভাবে ক্লিক করে ভিতরেগুলো নিয়ে আসতেছি। আচ্ছা, তো আমরা যখন যেই ক্যাটাগরিটা দিব তখন সেই ক্যাটাগরির অনেকগুলো দিব,
আমি ফার্নিচার, হোম ফার্নিচার রিলেটেড দিব, তো হোম ফার্নিচার রিলেটেড আমি কমপক্ষে 50টা বা 100টা নামের আইকন আমি দিব। এইরকমভাবে আপনারা যদি কাজ করেন তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা যদি চিন্তা করেন মাত্র যে হোম ফার্নিচার রিলেটেড সোফা, খাট আর হচ্ছে আলমিরা, এরকম 4টা 5টা দিচ্ছেন, ব্যাস হয়ে গেছে, না, এরকমভাবে দিলে আসলে তো হবে না। একটা ক্যাটাগরির অনেকগুলো ফাইল দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে কথা, কেননা সারা বিশ্বে থেকে এই মাইক্রোস্টক সাইটগুলোতে কাজ করে। আপনার কম্পিটিশন শুধুমাত্র আমাদের এই গ্রুপে থাকা 2 জন 4 জন 5 জন না। আরেকটা বিষয় দেখাই, বর্তমান ম্যাজিকের যে সুবিধা, এই যে আমি ডাউনলোড করলাম, আমি এখানে কোনো নাম লিখলাম না, ঠিক আছে? এর আগে আমাদের কি হইতো, আমি এটা একটা নাম লিখতাম, এটা একটা নাম লিখতাম। কিভাবে? আমি এখানে যাইতাম শো ইন ফোল্ডারে গিয়ে এটার একটা নাম দিতাম 1, এখানে নাম দিতাম 2, এবং এটার নাম দিতাম যে থার্মোমিটার 1, থার্মোমিটার 2, বোঝার জন্য যে এই ফোল্ডারে কি আছে, এই ফোল্ডারে কি আছে। এখন কিন্তু আমি তা করি নাই। এর আগে যে বিষয়টা দেখালাম, আমি 1 2 3 ভাবে নাম লিখতে বলতাম এবং আইটেমের নাম অনুযায়ী। এখন কিন্তু আমি সেটা করি নাই। এখানে আমার কয়টা আছে? 24টা আছে। 24টা রার ফাইলকে অথবা জিপ ফাইলকে আপনারা কি করবেন, কন্ট্রোল এক্স কাট করে নিয়ে যাবেন। এখান থেকে কাট করে নিয়ে আমরা কোথায় যাব? জিপ নামে, আপনার কম্পিউটারে জিপ নামে একটা ফোল্ডার খুলতে হবে এবং জেডটা বড় হাতের থাকবে, আইপি ছোট হাতের থাকবে। ফোল্ডারটাকে ওপেন করে আমরা এখানে রাখলাম। আচ্ছা, এরপরে আপনাদেরকে কি করতে হবে, আপনারা একটু খেয়াল করেন, এই যে ফোল্ডারের নামটা অল SVGS ফোল্ডার, এই বানানটা ভালো করে দেখেন। এই নামে সেম টু সেম এই নামে এরকম স্পেস এরকমভাবে আপনারা একটা ফোল্ডার তৈরি করতে হবে। তারপর হচ্ছে এই নামের আরও একটা ফোল্ডার তৈরি করতে হবে, মার্জ SVGS, ঠিক আছে? এই 3টা ফোল্ডার আপনাদের তৈরি করতে হবে। এটা যদি আপনারা তৈরি না করেন, জিপের ভিতরে তো জিপ ফাইলগুলো রাখতে হবে, তারপর এটাও তৈরি করতে হবে, এটাও তৈরি করতে হবে। তারপরে হচ্ছে আপনার ম্যাজিকটা কাজ করবে। আপনারা ম্যাজিকটা ডাউনলোড করে ম্যাজিক নামক একটা ফোল্ডার তৈরি করবেন, সেই ফোল্ডারে এই ম্যাজিকগুলো রাখবেন। রাখার পরে প্রথম যে এখানে অন নামক একটা আছে, 1 নম্বরে যেটা আছে আর কি, অন, আর তারপর হচ্ছে রার জিপ টু ওপেন 100, ঠিক আছে? এটা হচ্ছে আপনারা ওপেন করবেন। এটাকে ওপেন করার আর কি, ওপেন করবেন না, সরি, এটাকে আপনারা ডাবল ক্লিক করবেন। তো এটাকে যদি ডাবল ক্লিক করা হয় তাহলে এখান থেকে এটা আনজিপ হয়ে একদম 4-5টা ধাপ কাজ হয়ে এখানে চলে আসবে, ঠিক আছে? মাত্র কয়েক সেকেন্ডের বিষয়, আপনারা এটা করবেন। এবং এটা কাজ করতে হলে কিন্তু আপনাকে পারফেক্টভাবে এইরকমভাবে জিপ নাম লিখে কিন্তু এরকম ফোল্ডার তৈরি করতে হবে। এটা করতে হবে, কারণ আমার এই কোডিংয়ের ভিতরে এগুলোর বিষয়টা লেখা আছে, এই ফোল্ডার থেকে এই ফোল্ডারে যাবে এরকম। আচ্ছা, তো এখন আমরা ডাবল ক্লিক করি, দেখি আমার 24টা ফোল্ডার রার ফাইল আছে, সেগুলো কত তাড়াতাড়ি একদম পারফেক্ট হয়ে যায়। ডাবল ক্লিক করলাম, হয়ে গেছে। এই যে এখান থেকে এখানে চলে আসছে। আর কি লেখা আসছে? আলহামদুলিল্লাহ, সব জিপ অথবা রার আনজিপ এসভিজি রিনেম মুভ করা হয়েছে। সমস্ত এসভিজি ফাইল এখন মার্জ এসভিজি ফোল্ডারে আছে। স্ক্রিপ্ট মোহাম্মদ বেলাল মুন্সি আমার নাম, তারপর হচ্ছে আমার ফোন নাম্বার, সব কিছু এখানে দেওয়া আছে। ওকে দিয়ে দিলাম, ব্যাস। আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন আমাদের এখানে কয়টা ফাইল আছে আমরা একটু দেখি। কন্ট্রোল এ, 288টা ফাইল আছে। আচ্ছা, আমরা যেই বিষয়টা এর আগে করতাম যে রিনেম করা লাগতো, এখন তো রিনেম করলাম না, কিন্তু দেখেন এই যে এখানে কি লেখছে, ভ্যাকসিন আইকন 24টাই উপরে আছে। আমরা কিন্তু রিনেম করিনি, কিন্তু এখানে অটোমেটিক রিনেম হয়ে আছে। এটা ছিল আমাদের 1 নম্বর কাজ, রার ফাইলটাকে আনরার করে এসভিজি সবগুলোকে এক সিরিয়াল নাম করে এক জায়গায় রাখা। আচ্ছা, আমরা এটা করছি, এটা এখানে আছে। এখন হচ্ছে আমাদের 2 নম্বর কাজ যেটা হবে, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে ওপেন করা। 2 নম্বর কাজ অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করা। তো আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করবেন, কিংবা এর আগে যেই ম্যাজিকগুলোকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ভিতরে রাখা হয়েছে, তো সেখানে ভিতরে না রেখে ভিতর থেকেও আপনারা এটা ওপেন করেও কাজ করতে পারেন, কিংবা আপনারা এখানে যেই ইয়াগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা, এটা বান্ডিলের বিষয়টা দিব, এসভিজিটা এখান থেকেই আপনারা করবেন, যেহেতু এর আগেরটা দেওয়া আছে। সেটা কীরকম একটু দেখেন, আপনাদের কাছে হয়তোবা এটা নাই, এটা এসভিজি টু ইউপিএস, তারপর হচ্ছে 10 GB রিমুভ এসভিজি, অর্থাৎ এসভিজিগুলোকে তো ইপিএস 10 ভার্সন করবেই, তারপরে আবার যেটা করবে সেটা হচ্ছে এসভিজিগুলোকে ডিলিট করে দিবে, ঠিক আছে? আপনাদের কি করতে হয় যে এসভিজি ফাইলগুলোকে আবার খুঁজে খুঁজে ডিলিট করতে হয়, ঠিক আছে? এটা করতে হবে না, আপনাদেরকে এটাও দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো এখন আমরা কি করলাম, ডাবল ক্লিক করব এখানে,
করলাম, এখান থেকে আমাকে ফোল্ডার চাচ্ছে, আমি ফোল্ডারটা দেখাই দিব কোন ফোল্ডারে আছে। এই যে মার্স এসভিজিস ফোল্ডারটা দেখাই দিলাম। এখন আমি কি এটার জেপিজি চাই? না, আমার জেপিজি লাগবে না, আমার শুধুমাত্র ইপিএস হইলেই হবে। তারপর হচ্ছে এসভিজি ফাইল ডিলিট করুন। হ্যাঁ, আমি এসভিজি ফাইল ডিলিট করবো, এখানে টিক চিহ্ন দিয়ে দেবো। আর আমার এখানে জেপিজি লাগবে না এই কারণে, কেননা ফাইলগুলো আমি শুধুমাত্র শাটার স্টক, ভ্যাকটিজি, অ্যাডোবি স্টকে দিব, ফ্রি পিকে এই মুহূর্তে দিব না। আর ফ্রি পিকে আর কথা হচ্ছে গিয়ে কি, এটা যেহেতু শুধুমাত্র আমি সিঙ্গেল করতেছি, আমি তো সিঙ্গেল আকারে কোনো ফাইল দেই না, শুধুমাত্র বান্ডেল আকারে দেই, অথবা আমার এগুলো জেপিজি দরকার নাই। আর যদি ফ্রি পিকে আমি ডিজাইন দেই তাহলে সেটার সময় আমি যখন বান্ডেল তৈরি করি সেগুলোর হচ্ছে গিয়ে আমি ইপিএসও তৈরি করি, আমি জেপিজিও তৈরি করি। আচ্ছা, তো এখন আমাকে এখানে জেপিজি বা পিএনজিতে ক্লিক দেওয়ার দরকার নেই। যদি কখনও আপনাদের জেপিজি দরকার হয়, পিএনজি দরকার হয়, তাহলে সেটাতে ক্লিক দিবেন। আচ্ছা, স্টার্ট, আমরা এখন স্টার্টে ক্লিক করলে কাজ হবে। তো আমরা স্টার্টে ক্লিক করলাম, কাজ হচ্ছে। তো এটা হইতে তো 288টা ফাইল, প্রায় 7 মিনিট সময় লাগে। এখন বাজে হচ্ছে 9টা 43। তো আমরা 7 মিনিট পরে ফিরে আসতেছি, আপনারা ততক্ষণ সাথেই থাকুন, কেননা এখান থেকে এটা চালু করে রেখে হয়তো রেকর্ডিং অফ রেখে বা ক্লাস অফ রেখে আর কিছু করার দরকার নেই। ওকে, 7 মিনিট পরে আসতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। আমরা 43-এ গেছিলাম 53, তার মানে প্রায় 10 মিনিট 9 মিনিটের মতো সময় লাগছে। তো যখন কাজটা হয়ে গেছে তখন কি বলছে যে আলহামদুলিল্লাহ সব ফাইল সফলভাবে রূপান্তরিত হয়েছে। নির্মাতা মোহাম্মদ বিলাল মুন্সি, আমার ফোন নাম্বার, আমার স্মার্ট লাইফ কম্পিউটার ট্রেনিং সেন্টার, ঠিক আছে, প্রশিক্ষণ কেন্দ্র। আচ্ছা, ওকে, আমরা ওকে দিয়ে দিলাম। ফাইলগুলো কেমন হয়েছে সেটা যদি আমরা একটু দেখি, আমরা একটা ফাইল এখান থেকে ওপেন করি। আচ্ছা, এই ফাইলটা ওপেন করার পরে আমার কীরকম আসছে দেখেন, লেয়ার 1 ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড। আমার এই সবগুলো এলিমেন্টকে ধরে একটা গ্রুপ করে সেটার নাম লিখে দিচ্ছে ডিজাইন এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড। নিচে যেটা ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে ব্যাকগ্রাউন্ড লিখে দিচ্ছে, বাস, খুব সুন্দর পারফেক্টভাবে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কাজ কি, এখন হচ্ছে আমরা বান্ডিল করব। তো এখন যখন আমরা বান্ডিল করব, এখানে আমাদের কয়টা ফাইলের কাজ হয়েছে? 288টা ফাইলের কাজ হয়ে গেছে। আচ্ছা, আর ওপেন হওয়া লাগবে না, তুমি চলে যাও। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা বান্ডিল করব। বান্ডিল করার জন্য কি করব, আমি আপনাদেরকে নতুন যে ম্যাজিকগুলো দিব সেগুলো আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে রাখার দরকার নাই। আপনারা এরকম সামনের উপরে একটা ফোল্ডারে রাখবেন, সেই ফোল্ডারের ভিতরেই আপনারা কাজ করতে পারবেন। কিংবা যদি আপনারা হচ্ছে গিয়া কি কাজ করেন এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে রাখতে চান আগের মতো করে, তাহলে আগে যেই জিনিসগুলো রাখছিলেন সেই জিনিসগুলোকে আপনারা ডিলিট করে দিবেন, ঠিক আছে। তো সেটাকে আপনারা ডিলিট করে দিবেন। তো এটা অবশ্যই আপনারা এর আগে করছিলেন, জানেন, পারবেন। তো আপনারা মনে করেন যে সহজে এখানে একটা ফোল্ডারে রেখে দিলেন। তো এই ফোল্ডারটা যখন আমি ওপেন করলাম, এখন এইখানে কি আছে দেখেন, সিঙ্গেল আইটেম বান্ডেল 12, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এটাকে এখন ডাবল ক্লিক করি তাহলে আমার কাছে একটা ফোল্ডার চাবে, আমি ফোল্ডার দেখাই দিব। এই ফোল্ডারের সমস্ত ডিজাইনগুলোকে সে 12টা করে বান্ডেল করবে, সিঙ্গেল আইটেম। অর্থাৎ এখানে একই আইটেমের যে 12টা হবে, ঠিক আছে, একই আইটেমের শুধুমাত্র ইনজেকশনেরই 12টা ছবি দিয়ে একটা বান্ডেল হবে, ঠিক আছে। এটা হচ্ছে এটার কাজ করবে। তো এখন এই মুহূর্তে আমরা সিঙ্গেল আইটেমের বিষয়টা দেখব। তো এখানে দেওয়া আছে শুধুমাত্র সিঙ্গেল আইটেমের 12টা, না, আপনারা যদি চান সিঙ্গেল আইটেমের 4টা করে দিবেন, 4টা, তারপরে হচ্ছে গিয়ে 6টা, তারপর হচ্ছে গিয়ে কি 8টা, 4টা, 6টা, 8টা, তারপরে 12টা, তারপরে 24টা, তারপরে হচ্ছে 48টা, এরকমভাবে 48টা পর্যন্ত দেওয়া থাকবে সিঙ্গেল আইটেমের। আচ্ছা, এখন সাধারণত সিঙ্গেল আইটেম কিন্তু আমরা এত তৈরি করি না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে 48 পর্যন্ত ম্যাজিক দিয়ে রাখবো। আপনারা যদি তৈরি করতে চান তাহলে সেটা আপনাদের ব্যাপার, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা কথা হচ্ছে গিয়ে কি, যেহেতু একটা আইডি থেকে আমরা আমাদের 50টা কয়েন ফ্রিতে দেয়, তো সেখান থেকে আমরা 24টা ছবি তৈরি করতে পারি সর্বোচ্চ একই ধরনের, ঠিক আছে। তো যদি আমরা এই চিন্তা করি তাহলে আসলে 24টার বেশি সিঙ্গেল আইটেমের প্রয়োজন পড়ে না, যে একটা বান্ডেল তৈরি করব সেখানে 24টা ডিজাইন থাকবে, একই ডিজাইন, সেটা ফুল হইতে পারে আর কি। যদি ফুল হয়, মনে করেন যে গোলাপ ফুল 24টা একটা বান্ডেল থাকবে, বা
তারপর হচ্ছে কি রজনীগন্ধা ফুল 24টা একটা বান্ডেলে থাকবে, ঠিক আছে। তো সর্বোচ্চ আমরা 24টা করে করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে এটা 24টা দিয়ে দেবো, 12টা 24টা, 4টা 6টা 8টা 12টা 24টা পর্যন্ত দিয়ে দেবো, 48টার দরকার নেই। আচ্ছা, তো এখন আমি 12টার করে বান্ডিল করব, এই জন্য আমি কি করতে পারি, 12টার বান্ডিল করার জন্য আমি এখন এটাকে ডাবল ক্লিক করব, শুধুমাত্র এখানেই থাকবে, আমাকে অ্যাডোবি স্টোরের ভিতরে কিন্তু যাইতে হচ্ছে না, ঠিক আছে। আমি ডাবল ক্লিক করলাম, এখানে আমার কাছে এইরকম একটা পপ আপ মেসেজ আসে, আমি এখান থেকে কন্টিনিউ দিয়ে দেবো। তারপর হচ্ছে এখানে আমাকে ফোল্ডার চাচ্ছে, আমি ফোল্ডারটাকে দেখাই দিব, ফোল্ডারটা দেখাই দেবো কোন ফোল্ডার আছে, এই যে মার্স এসভিজি ফোল্ডার। আচ্ছা, আমি কি জেপিজি চাই না, আমার আসলে জেপিজি লাগবে না, আমি যদিও 12টার বান্ডিল করতেছি তাতেও আমার জেপিজির প্রয়োজন নেই, আমি জেপিজির টিকটা উঠাই দিলাম, পিএনজিও লাগবে না, শুধুমাত্র আমার ইপিএস লাগবে। আচ্ছা 800 এগুলো যা কিছু আছে ডিফল্ট তাই থাকবে, আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করে দিলাম। স্টার্টে ক্লিক যখন করলাম, আমার এখন বান্ডিল শুরু হচ্ছে, এখানে 12টা বান্ডিল হবে। তো এখন বাজে হচ্ছে গিয়া 57, কিছুক্ষণ পরেই কাজটা হয়ে যাবে। তো আমরা ততক্ষণ একটু ওয়েট করি, আমি এই কাজটা শেষ হওয়ার পরে আমি আপনাদের সামনে আবারও ফিরে আসতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের বান্ডেল তৈরি সম্পূর্ণ হয়ে গেছে, যে পপ আপ মেসেজ আসছে, আলহামদুলিল্লাহ বান্ডেল তৈরি সম্পূর্ণ, নির্মাতা মোহাম্মদ বেলাল মুন্সি, স্মার্ট লাইফ কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই যেমন ফোন নাম্বার। আচ্ছা, আমরা ওকে দিয়ে দিলাম। তো এখন আমরা দেখবো যে বান্ডেলটা যে তৈরি হয়েছে, 12টার বান্ডেল, 2টা করে বান্ডেল তৈরি হয়েছে একই আইটেমের, যেহেতু একটা আইটেম 24টা ছবি আনছি আমি এটাকে ডাবল ক্লিক করি। তো এই বান্ডেলগুলো কীরকমভাবে আসছে সেটা যদি আমরা একটু দেখি, দেখেন প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা এলিমেন্টগুলোকে এক একটা এইগুলোকে ডিজাইন নামে আসছে, এবং শেষে কী লেখা আসছে, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এগুলো যদি সাধারণ গ্রুপ থাকে তাহলে সাধারণ গ্রুপ নামের থেকে এগুলোকে ডিজাইন লেখাটা ভালো। আচ্ছা, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সেটা আমরা লিখে দিলাম। তারপর হচ্ছে ডিজাইনের প্রথম ডিটা বড় হইতে হবে, ব্যাকগ্রাউন্ডের প্রথম বিটা বড় হইতে হবে, সব কিছু আবার কোডিংয়ের ভিতর বলা। আচ্ছা, তো যাই হোক সেইভাবেই হয়েছে, আলহামদুলিল্লাহ পারফেক্টভাবেই হয়েছে। এখন হচ্ছে আমাদের কাজ কি, এই যে 12টা যে বান্ডিল হয়েছে, আমরা এই বান্ডিলগুলোকে ধরবো, ফোল্ডারটাকে ওপেন করলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে বান্ডেলগুলোকে খুঁজে বের করব। তো আমি এখানে লিখলাম বিইউএন লিখলাম, দেখেন আমার এখানে 24টা বান্ডেল হয়ে গেছে। এই 24টা বান্ডেলগুলোকে আমি ধরবো, ওপেন হওয়ার দরকার নাই, ডাবল ক্লিক করে যাচ্ছে, আমার মাউসটা ইদানিং সমস্যা করতেছে। তো আচ্ছা, যাই হোক, এই যে 24টা, এই 24টাকে ধরে আমি কাট করে ফেলবো। এই 24টাকে ধরলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, সিঙ্গেল আইটেম নামে একটা বান্ডেল আছে, ফোল্ডার আছে, সেই ফোল্ডারটাকে ওপেন করে এই যে সিঙ্গেল আইটেম বান্ডেল, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে রাখলাম। ব্যাস, এখানে আমার এই বান্ডেলগুলো আছে। আচ্ছা, এখানে কি লেখা আছে দেখেন, বান্ডেল অ্যাম্বুলেন্স আইকন, এই 12টা 24টা, তারপর কি বান্ডেল ব্লাড টেস্ট, টিউব আইকন, ঠিক আছে। এরকম প্রত্যেকটার কিন্তু নাম চলে আসছে, ঠিক আছে। তারপরে এখানে কি আছে, বান্ডেল মেডিকেল রিপোর্ট আইকন, ঠিক আছে, অর্থাৎ আমার ফাইলের নামও আসছে, বান্ডেল লেখাটাও আসছে। আচ্ছা, আসার পরে এখন আমি কি করব, এখন আমি এটা মিনিমাইজ করে রেখে দিলাম, আমার এখানে আর এটা নাই। আমি যদি এখন এখানে কন্ট্রোল এ দেই, তাহলে দেখেন 288টা আমার ওই সিঙ্গেল ফাইলগুলো আছে। মাউসে খুবই ডাবল ক্লিক করতেছে আর এখানে বারবার শুধু ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন আমার এখানে কয়টা ফাইল আছে এই ফোল্ডারের ভিতরে, 288টা ফাইল আছে। এই 288টা ফাইলকে যদি আমি 24টা ফোল্ডারে নিতে যাই, আমার অনেক সময় লাগবে। আমি এর আগেও দেখাইছি আপনাদেরকে, এটা যদি ম্যানুয়ালিভাবে নিতে যাই একটা একটা করে, ঠিক আছে। তো এটাকে কিভাবে নিতে হয়, একটা একটা করে এটাকে এইরকমভাবে ফোল্ডারটা ওপেন করে রেখে এখানে রেখে, এই যেখানে কয়টা, 3টা 6টা, এই যে 4টা লাইন, এটাকে ধরতে হবে, এইরকমভাবে দিতে হবে একটা, তারপরে 2টা, ঠিক আছে। এইরকমভাবে এই প্রথম এখানে কি আছে, ভ্যাকসিন আইকন, এই ভ্যাকসিন আইকন দেখেন 24 পর্যন্তই আছে, ঠিক আছে। তো এই 24টা এরকমভাবে 24টা ফোল্ডার দিতে হবে। এর পরের যে 24টা আইটেম আছে, এই যে থার্মোমিটার, সেটাকে আবার এরকম 24টা ফোল্ডারে দিতে হবে। এভাবে 288টা ফাইল নিতে কত সময় লাগবে, অনেক সময় লাগবে। এবং যদি মাউসে একটু ঝামেলা করে ডাবল ক্লিক করে যায়, ওপেন হয়ে যায়, আবার একটু পারফেক্ট ফোল্ডারে না হয়ে গেলে পাশে চলে যায়, ডেস্কটপে চলে যায়, অনেক ঝামেলা করে। এটা যে কতটা ঝামেলা, আমি তো এটা করছি, আমি ম্যানুয়ালি এটা করছি। তো ম্যানুয়ালি করতে গিয়ে আমার এক পর্যায়ে অনেক বিরক্ত লাগছে, ঠিক আছে, এবং আলসেমি লাগছে। এই চিন্তা করেই আমি চিন্তা করলাম এটা কীভাবে অটোমেটিক করা যায়, ম্যাজিক করা যায়, ঠিক আছে। আপনারা তো কেউ এরকমভাবে আর কি 24টা করে দিয়ে বান্ডিল করেনই নাই, কারণ আপনাদের অনেক কষ্ট হয়, আপনারা পারেন না, বুঝেন না,
সমস্যা হয়, এই জন্য ম্যাজিক করেছি। এখন আপনারা সেকেন্ডের ভিতরে পারবেন। আচ্ছা, তো আমার এখানে দুইটা ফাইল এখানে চলে গেছে। এই যে এখানে আমি এটা কন্ট্রোল জেড দিই, দুইটা কন্ট্রোল জেড দিলাম, রিফ্রেশ, বাস এখান থেকে আবার এটা চলে আসছে। কন্ট্রোল, আমি একটু কি শুরু করছে আজকে, শুধু ডাবল ক্লিক করতেছে মাউসে আমার। যে আচ্ছা, আমি এখানে কন্ট্রোল এ দিলাম, এই যে 288টা ফাইল আমার এখানে আছে। এখন এই 288টা ফাইল সমানভাবে আমি এখানে ভাগ করে দেবো। কীভাবে? ম্যাজিকে একটা ডাবল ক্লিক করব। তো এটা করার জন্য আমাকে কী করতে হবে? মুভ 24 ফাইল, ঠিক আছে। আমি শুধু ডাবল ক্লিক করি, দেখেন যেটা করতে আমার কমপক্ষে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগছে, ঠিক আছে, এবং অনেক বিরক্ত লাগছে, মাথায় অনেক প্রেশার গেছে, মনোযোগ, এখানে খুব মনোযোগ দিয়ে কাজ করা লাগছে, অন্যদিকে তাকায় কাজ করা যায় না। সেটা আমি একটা ডাবল ক্লিক করলাম, হয়ে গেছে। এখন আমার কাজ কি? বাস এটা মিনিমাইজ করে দিই, রিফ্রেশ। আচ্ছা, এখন দেখেন এখানে 12 ধরনের, আমার তো 12টা মেইল, তো 12টা মেইল দিয়ে আমি যে 12 ধরনের ছবি তৈরি করছিলাম, অ্যাম্বুলেন্স, ইনজেকশন, আরও অন্যান্য যা যা তৈরি করছি, তো 12 রকমের 12টা ফাইল এক একটা ফোল্ডারে আছে। এমন না যে একই ফাইল 12টা এখানে আসছে, একই ফাইল 12টা এখানে আসছে, না। এটা কি? অ্যাম্বুলেন্স, এটা কি? ব্লাড টেস্ট, এটা কি? কোভিড আইকন, এটা কি? ডক্টর আইকন, এটা কি? ফেস মাস্ক। আচ্ছা, ঠিক আছে, এইরকমভাবে সবগুলো জিনিস আসছে, ঠিক আছে। 12টা 12 রকমের আসছে, যেটা কিনা আমার 2 ঘন্টা 2.5 ঘন্টায়ও হয় না, মাথায় অনেক প্রেশার যায়, অনেক কষ্ট হয়, বিরক্তি লাগে, ঠিক আছে, আলসেমি লাগে, সব কিছু একটা হিজিবিজি অবস্থা। তো সেটা আমি মাত্র করলাম 2 সেকেন্ডে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব? এখন এর আগে আমরা কি করতাম, যখন আমাদের বান্ডেল তৈরি করার প্রয়োজন পড়তো, আমরা ম্যাজিকটাকে ফোল্ডার দেখাই দিতাম। তো তখন একটা ফোল্ডারের বিষয় ছিল, একটা ফোল্ডারকে দেখাই দিছি, কাজ করছে, হয়ে গেছে। কিন্তু এখন তো আমার 24টা ফোল্ডার, এখন কি আমি বারবার 24টা ফোল্ডার দেখাই দেবো? না, তাতেও আমার বিরক্ত লাগছে। আমি কি করছি? এখন এমনভাবে ম্যাজিক তৈরি করছি, আমি একবার ডাবল ক্লিক করব, সে আমার 24টা ফোল্ডারই খুঁজে নিয়ে কাজ করবে, ঠিক আছে। তো আমি এখানে ফোল্ডারটা ওপেন করলাম। এখন আমি হচ্ছে মিক্স বান্ডিল তৈরি করব এবং 12টার বান্ডিল তৈরি করব, কেননা আমি এখানে 24টার বান্ডিল এখন তৈরি করতে পারতেছি না, এই কারণে কেননা আমার এক একটা ফোল্ডারের ভিতরে 24 ধরনের ফাইল নেই। যদি আপনি এক একটা ফোল্ডারের ভিতরে 24 ধরনের ফাইল হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি 24-এর বান্ডিল করবেন। যদি আপনার এক একটা ফোল্ডারের ভিতরে 12 ধরনের ফাইল হয়, তাহলে 12টার বান্ডিল করবেন, ঠিক আছে। এখন 12টার বান্ডিল, এখানে এক একটা ফোল্ডারের ভিতরে আমার 12টা ডিজাইন আছে, 12 রকমের। আপনি চাইলে 4টার করতে পারেন বা 6টার করতে পারেন। যদি 4টার বান্ডিল করেন, তাহলে এক একটা ফোল্ডার থেকে আপনার 3টা বান্ডিল হবে, 4 রকমের একটা ফাইল নিয়ে। যেমন এটা একটা অ্যাম্বুলেন্স, ব্লাড টেস্ট, কোভিড, ডক্টর, এই 4টা নিয়ে একটা বান্ডিল হবে, পরের 4টা নিয়ে একটা বান্ডিল, পরের 4টা নিয়ে একটা বান্ডিল, এভাবে বান্ডিল হইতে থাকবে। আচ্ছা, যদি আপনি 6টার করতে চান, তাহলে 2টা করে বান্ডিল হবে। তো যদি আপনি 12টার করতে চান, তাও করতে পারেন। কিন্তু যদি আপনি এখন 24টার বান্ডিলে ক্লিক দেন, ম্যাজিকে ক্লিক দেন, তাহলে কি হবে? এখানের 12টা নিবে, এখানের 12টা নিবে, কিন্তু এখানের 12টা আর এখানের 12টা কিন্তু একই, ঠিক আছে, মডেল চেঞ্জ। যেমন এটা কি? অ্যাম্বুলেন্স আইকন, ব্লাড টেস্ট। আচ্ছা, 2 নম্বরে যাই, 2 নম্বর ফোল্ডারটা ওপেন করি, এখানেও অ্যাম্বুলেন্স, এখানেও ব্লাড টেস্ট। তবে কি, এখন কথা হচ্ছে সব ফোল্ডারে তো একই ডিজাইন, হ্যাঁ, এখানেও প্রত্যেকটা ফোল্ডারে অ্যাম্বুলেন্স আছে, কিন্তু প্রত্যেকটা অ্যাম্বুলেন্স আইকনের চেহারা একরকম না, 19-20 আছে। আমরা তো একটা নাম দিয়ে 24টা ছবি আনছি, কিন্তু 24টা ছবি কি একই রকম ছিল? না, 24টা ছবি 24 রকমের ছিল, ঠিক আছে। তো এ কারণেই আমরা এভাবে দিব। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ, এখানে এরকম 24টা ফোল্ডার আমাদের ডিজাইন ভাগযোগ হয়ে চলে গেছে। এখন আমরা এখান থেকে 12টা, 12, এই যে 12 মিক্স বান্ডেল, এখানে আমরা ডাবল ক্লিক করব। এখানে আমরা কন্টিনিউ লিখে দিলাম। আমাদের আর ফোল্ডার দেখাই দিতে হবে না, এখন সে ফোল্ডার খুঁজে নিয়ে কাজ করবে। যে অ্যাম্বুলেন্স, ব্লাড টেস্ট, কোভিড-19 এগুলো চলে আসতেছে। আচ্ছা, বাজে কত? 10টা 14 বাজে। তো কাজটা হয়ে গেলে আমি ফিরে আসতেছি, বাস এই কাজ করতে থাকুক, সমস্যা নেই। যে লোডিং করতেছে, কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ফিরে আসতেছি কাজটা হয়ে যাওয়ার পরে। আলহামদুলিল্লাহ, আমাদের বান্ডেল তৈরি সম্পূর্ণ হয়ে গেছে। তো বান্ডেল তৈরি হয়ে গেছে, এখন আমরা বান্ডেলটা ওপেন করে দেখব বান্ডেলগুলো কেমন হয়েছে। তো বান্ডেল তৈরি হয়ে গেছে আরও 2-3 মিনিট আগে। আমি একটু পাশেই আমার স্টুডেন্ট ক্লাস করতেছে, তাকে ক্লাস দেখাইতে গেছিলাম, তো এসে দেখি যে এটা হয়ে গেছে অনেকক্ষণ আগে। আচ্ছা, তো এখন যদি আমরা এটাকে ওপেন করি, ডাবল ক্লিক করে ওপেন করার পরে আমাদের সামনে এরকমভাবে আসছে। এরকমভাবে কি আসছে? এখন যদি আমরা একটু লেয়ারে যাই, এই যে দেখেন ভ্যাকসিন, তারপর থার্মোমিটার, ঠিক আছে, প্রত্যেকটা আইকনের নাম আমার কাছে আসছে, হ্যাঁ, প্রত্যেকটা আইকনের নাম আসছে এবং হচ্ছে শেষে ব্যাকগ্রাউন্ড লেখাটা আসছে, ঠিক আছে। যেন আমাদের এই ডিজাইনটা যারা ডাউনলোড করবে, তারা যেন একটা আইকন খুঁজতে, যেমন আমার এখন মাস্কটা দরকার, মাস্কটাকে আমি ধরবো, হ্যাঁ, বা মাস্কটাকে আমি লক করে দিব, তো সেই জন্য অনায়াসে মাস্কটাকে খুঁজে পাই, ঠিক আছে। যে ফেস মাস্ক,
এটাকে লক করে দিলাম। তাহলে আমাদের এগুলো সব ঠিকঠাকভাবে আসছে। এখন আপনারা যেটা করবেন, এটা আমরা কেটে দিই, এটা আমাদের লাগবে না। যেটা আমাদের দেখানো দরকার ছিল সেটা হয়ে গেছে। এখন এটা যে বান্ডেলগুলো যে হয়ে গেছে, বান্ডেলগুলো হওয়ার পরে এটা কোথায় গেছে? বান্ডেলগুলো হওয়ার পরে আপনার এখানে ফাইনাল বান্ডেল নামে একটা ফোল্ডার খুলতে হবে, ঠিক আছে? ফাইনাল বান্ডেল। তো এই নামে একটা বান্ডেল যখন আপনি খুলবেন, অটোমেটিকভাবে বান্ডেল হওয়ার পরে এই বান্ডেলে কিন্তু ক্লিক দেওয়ার আগেই এই কাজটা আপনার ডেস্কটপে এই বান্ডেলটার ফোল্ডার খুলে রাখতে হবে, ঠিক আছে? তো এটা হওয়ার পরে এখান থেকে বান্ডেল হওয়ার পরে এখানে অটোমেটিকভাবে সব চলে আসবে। আচ্ছা, আর এটা হচ্ছে জেপিজি সহই আসবে। আচ্ছা ঠিক আছে, আসুক। তো এই যে এটা বান্ডেল হয়ে গেছে, এই যে বান্ডেল 1, বান্ডেল 2, বান্ডেল 3, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এরকমভাবে আমাদের এখানে কয়টা আছে? টোটাল 12টা বান্ডেল আছে আমাদের, ঠিক আছে? জেপিজি 12টা আর ইয়া 12টা। আচ্ছা, তো এইরকমভাবে হচ্ছে আমরা বান্ডেলগুলো তৈরি করতে পারলাম খুবই সহজে। এখন হচ্ছে আমাদের কাজ কি, বান্ডেল তো তৈরি করলাম, এখন এই ফাইলগুলো তো আমাদের আর দরকার নাই, আমরা এগুলো ডিলিট করে দেব। যদি আপনারা কেউ চান যে এগুলোকে সিঙ্গেলও আপলোড করবেন, হ্যাঁ, তাহলে কিন্তু আমি এর আগেও বলছিলাম, তাহলে রিক্রাফট থেকে শুরুতে 4000x4000 অথবা 5000x5000 আর্টবোর্ডে ফাইল তৈরি করবেন, ঠিক আছে? এবং আমরা যখন এখান থেকে মার্জ ফোল্ডার থেকে যখন আমরা এখানে ছবিগুলোকে পাঠাই, সব ফোল্ডারে ভাগ করে রাখছি, তো এখান থেকে এখানে পাঠানোর আগে এই ফোল্ডারটা ওপেন করে এখান থেকে 288টা ফাইল কপি করে আরেকটা ফোল্ডারে রেখে দিবেন, এবং হচ্ছে তারপরে হচ্ছে এখানে যেই 288টা থাকবে সেগুলোকে এখানে ভাগ করে দিবেন। কারণ এখন যদি আপনি আবার এই 288টা ফাইল যদি আবারও যদি আপনি এখানে আনতে যান, সেটা অনেক ঝামেলা হবে। এক ফোল্ডারে যদি আনতে যান এবং হচ্ছে অ্যাডোবি স্টক বা শাটার স্টক বা ভ্যাক্টিজিতে যদি আপলোড করতে যান, যেটা অনেক ঝামেলার হবে, ঠিক আছে? তো এই জন্য আগে কপি করে রেখে দেবেন, আর এগুলোকে এখন ডিলিট করে দেবো। এখন আমি যদি এই ফোল্ডারগুলোকে ডিলিট করতে চাই, একটা ফোল্ডার ওপেন করলাম, Ctrl+A ধরলাম আর ডিলিট করলাম, এটাও অনেক সময় লাগবে। হ্যাঁ, যদি ধরি যে একটা ফোল্ডার 1 সেকেন্ড, তাও 24 সেকেন্ড লাগবে, ঠিক আছে? কিন্তু আমার সেটারও বলতে পারেন যে ধৈর্য নাই, বা আমি আরও স্মার্টভাবে কাজ করতে চাই, ঠিক আছে? হ্যাঁ, তো সেটা হচ্ছে আমি এখন এখান থেকে ম্যাজিক থেকে আমি শুধু বলবো এই যে ডিলিট ফাইল ইন ডেস্কটপ ফোল্ডার, বাস। আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার সব ফোল্ডার ডিলিট হয়ে গেছে একটা ডাবল ক্লিকে, যেটা কিনা 1 সেকেন্ডের বিষয়। মিনিমাইজ করে দিলাম, ব্যাস হয়ে গেছে। এই যে এখান থেকে ডিলিট হয়, এগুলো নাই এখন, মাউসের রাইট বাটন রিফ্রেশ, চলে গেছে। এই যে ফোল্ডার ওপেন করলো, এই যে শেষ, ঠিক আছে? নাই। তো আমাদের এগুলো সবগুলো ডিলিট হয়ে গেছে, আমাদের ফোল্ডারগুলো থেকে গেছে, ফোল্ডারগুলো থেকে যাবে। এখন আমাদের ফাইলগুলো তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা কিভাবে এগুলোকে সেভ দিবে আর কি, কীভাবে এগুলোকে আপলোড করবেন, বাস। এখন আপনারা আপনাদের মতো করে এগুলোকে আপলোড করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাস, আপলোড করার বিষয়টা জানেন। এখান থেকে আপনারা কি করবেন, এটার তো ফাইলের নাম লেখাই আছে, কি ফাইলের নাম এটা, আপনি এই ফাইলের নামটাকে কপি করে আপনি হচ্ছে চ্যাটজিপিটিকে গিয়ে বলতে পারেন যে দিস ফাইল নেম ইজ, আর কি এই ফাইল নেম অনুযায়ী হচ্ছে আমাকে একটা লং টাইটেল দাও, এবং হচ্ছে 30 অথবা 35 কিওয়ার্ড দাও, ঠিক আছে? এসইও ফ্রেন্ডলি। আচ্ছা, তারপর সে ওটা দিবে, সেটা হচ্ছে আপনার পেস্ট করে দিবেন। আচ্ছা, আর এখান থেকে কি, এখানে তো একই ধরনের জিনিস আছে, তো এখানে হচ্ছে কি মিক্স আছে ডিজাইন, এখানে মিক্সের একটা ছবি চ্যাটজিপিটি থেকে বলেন যে আমাকে এই রিলেটেড কিছু কি বলে এই ছবি অনুযায়ী আমাকে ট্যাগ টাইটেল দাও, বাস। ট্যাগ টাইটেল নিয়ে আপনার হচ্ছে অ্যাডোবি স্টকে, শাটার স্টকে পাবলিশ করবেন। তো অ্যাডোবি স্টকে শাটার স্টক কীভাবে পাবলিশ করতে হয় আপনারা সকলেই জানেন, ঠিক আছে? আমাদের আর কি, আপনারা সকলে জানেন কথাটা, আমি কাদেরকে বলতেছি, মূলত আমার স্টুডেন্টদেরকে বলতেছি, যারা আমার এখানে পেইড কোর্স করে আমার স্টুডেন্ট, তাদেরকেই। আর যারা আপনারা এই ব্যাপারে জানেন না, নতুন এই ব্যাপারে জানতে চান, তারা হচ্ছে গিয়ে কি আমাদের চ্যানেলটাকে ফলো করতে পারেন। ধাপে ধাপে নেক্সট কোনো ক্লাসে দেখানো হবে এগুলো, কিংবা যদি আপনারা কোর্স করতে চান তাহলে হচ্ছে এই পোস্টের নিচে হচ্ছে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে আমি যদি আপনাদেরকে অল্প একটু দেখাবো এইটা, যে আসলে বান্ডেলটা কেমন ডাউনলোড হয়, ঠিক আছে? বান্ডেলটা ডাউনলোড হওয়ার পরিমাণ কেমন, যে 24 রকমের 24টা বান্ডেল বা 12 রকমের বান্ডেল যদি আমরা দেই, সেগুলো ডাউনলোড হয় কিনা। তো আমি আমার আইডিতে চলে যাই, আইডিতে আসার পরে আমি এখানে আপনারা দেখতেছেন এই যে ডিজাইনটা 10টা ডাউনলোড হয়েছে, এখানে কি আছে একটা ফুড রিলেটেড একটা ডিজাইন, তো 10টা ডাউনলোড হয়ে গেছে। এই ডিজাইনটা দিছিলাম কবে, বেশি দিন না, 21 তারিখে দিছিলাম, 21 জুন, ঠিক আছে? তো তারপরে হচ্ছে এগুলো দেওয়া।
তো এই ফুড রিলেটেড 21টা ডাউনলোড আর কি 10টা ডাউনলোড হয়েছে, শুধু এটা না আরও অনেকগুলো ফুড রিলেটেড অনেকগুলো বান্ডেল ডাউনলোড হয়েছে, তার মধ্যে এই একটা বান্ডেলে হয়েছে 10টা। তারপর হচ্ছে এই যে আছে ফুড রিলেটেড ফুড, তারপর এই যে মার্কেটিং রিলেটেড, ঠিক আছে, এগুলো ডাউনলোড হচ্ছে। এটা কি 24টা 24 রকমের, এটা কি 6টা 6 রকমের, এটা কি 12টা 12 রকমের, এটা হচ্ছে 12টা একই ফুল কিন্তু একটু চেঞ্জ, ঠিক আছে, এই আর কি। তো এখানে অধিকাংশ যে কয়টা ডাউনলোড হয়েছে আমার বান্ডেল, তার ভিতরে এই বান্ডেলগুলোই বেশি ডাউনলোড হয়েছে, যে 24টা 24 রকমের, ঠিক আছে। তো এই ধরনের ডিজাইনই আমি এখানে বেশি প্রয়োগ করছি, আপনারা এই বিষয়টা মাথায় রেখে কাজ করবেন, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এখন 24টার বান্ডেল যদি আপনি করতে যান, যে 24টা ফাইল 24 রকমের হবে, তাহলে হচ্ছে আপনি কি করবেন, তাহলে আমার 12টা আইডি থেকে আমি 288টা ফাইল আনতে পারছি। আপনাদের তাহলে 2 দিন অপেক্ষা করতে হবে, 2 দিনে আপনার ফাইল হবে 576টা। তো 576টা যখন ফাইল আপনার হবে আর কি, এখন তো 12টা মেইল থেকে 12 আইটেমের ডিজাইন আনছি, এক একটা আইটেম 24টা করে 288টা, তখন হচ্ছে 2 দিনে হচ্ছে 24 আইটেমের ডিজাইন হবে, এবং এক একটা আইটেম হবে আমার 24 রকমের, এক একটা আইটেম হবে 24টা, ঠিক আছে, এবং আইটেমও হবে 24টা, ফাইলও হবে 24টা করে, ঠিক আছে, তাতে হবে 576টা। তো 576টা ফাইল যখন আপনি বান্ডেল করবেন, তখন হচ্ছে আপনি এখান থেকে আপনি দিবেন হচ্ছে 24, হ্যাঁ, 24 মিক্স বান্ডেল, ঠিক আছে। এরপর 36 মিক্স বান্ডেল আপনি কখন করবেন, আপনি সেই হিসাব করে করবেন যখন আপনার দেখা যাচ্ছে যে 576, তারপর হচ্ছে আরও 288টা ফাইল যদি আপনি এখানে অ্যাড করেন, তারপর হচ্ছে আপনি 36-এর মিক্স করতে পারবেন, বা এরপর 48-এর মিক্স করতে পারবেন, ঠিক আছে। তো এটা হিসাব করে হচ্ছে আপনারা এই কাজগুলো করবেন। এই ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এর আগেও যেভাবে দিয়ে দেওয়া হয়েছিল, একটা রার ফাইল করে বা জিপ ফাইল করে আমি গুগল ড্রাইভে আপলোড করব। তো এই পর্যন্ত যারা যারা পেইড করছেন এটার নতুন যে আপডেট ম্যাজিকের জন্য যারা যারা পেইড করছেন, তারাই শুধুমাত্র ওখান থেকে ডাউনলোডটা করতে পারবেন, হ্যাঁ, ওখান থেকে ডাউনলোড করে তারপর হচ্ছে তারা কাজটা করতে পারবেন। সবাইকে ডাউনলোডের অ্যাক্সেস দেওয়া হবে না, যে যখন পেইড করবে তাকে তখন এটা ডাউনলোডের অ্যাক্সেস দেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি একটু এটা দেখাইতে চাচ্ছিলাম যে এটা আসলে আমি আইটেমটা দিছি কবে, আইটেমটা দিছি হচ্ছে আমি এই যে দেখেন জুন 21 2025, জুন 21 থেকে মাত্র আজকেরা 20 দিনের মাথা চলে বলতে পারেন, 20-21 দিন, এখন হচ্ছে 7-11। তো এই 20-21 দিনের ভিতরে এটা 10টা ডাউনলোড হয়ে গেছে, এবং এই বান্ডেলগুলো প্রতিদিনই আমার ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। আমি যদি এটা আপনাদেরকে এই যে দেখেন আমার ডাউনলোড হিস্ট্রি, আগে এতটা ইয়াভাবে ডাউনলোড হইতো না আর কি, আগে আমার ডাউনলোড অনেক কম ছিল। বর্তমানে হচ্ছে এই বান্ডেল দেওয়ার পর থেকে হচ্ছে আমার ডাউনলোডটা আস্তে আস্তে গ্রো করতেছে, এমনকি আজকেও আমার একটা ডাউনলোড হয়েছে, যেমন এই যে 7-11, ঠিক আছে, দেখেন এটা পদ্মফুল, কিন্তু 6টা পদ্মফুলের একটা বান্ডিল, হ্যাঁ, 6টাই পদ্মফুল, কিন্তু 6টা পদ্মফুল 6 রকমের, ঠিক আছে, বান্ডেল ডাউনলোড হয়েছে। আচ্ছা, কত, এই যে 7-11 কখন হয়েছে ডাউনলোড, 11টা 8 AM, কিন্তু আমার এখানে বাজে হচ্ছে 10টা 30 AM। তার মানে এটা যেই দেশ থেকে ডাউনলোড হয়েছে সেই দেশে টাইম অনুযায়ী এখানে টাইমটা শো করতেছে 11টা 8 AM। আচ্ছা, গতকালকে যে 7-10 আমার কয়টা ডাউনলোড হয়েছে, 2টা ডাউনলোড হয়েছে, এই ফুড বান্ডেল, একটা ফুড বান্ডেলই দেখেন এই যে সেম টু সেম, ঠিক আছে, 89 এবং খুব ভালো একটা পরিমাণ রেটে, ঠিক আছে। তো আজকেও আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন যে বান্ডেল তৈরি করলে কতটা ভালো হয়। আরেকটা বিষয় দেখেন, আমি ফুলের তৈরি করছি, ফলের তৈরি করছি, আমার ফুলেরটা কিন্তু খুব ভালোভাবে ডাউনলোড হচ্ছে, ফুডেরটা ডাউনলোড হচ্ছে, ডিজিটাল মার্কেটিং ডাউনলোড হচ্ছে। এখন ক্যাটাগরি আমি কয়টা ক্যাটাগরি বলে দেবো, ক্যাটাগরি আপনি আপনার নিজে থেকে ক্যাটাগরি খুঁজবেন, কোন ক্যাটাগরির জিনিস দেওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, আপনি আপনার রুমে বসে যদি ক্যাটাগরি খুঁজেন, ঠিক আছে, আপনার রুমের ভিতরে কি আছে, ফার্নিচার আছে, আপনি হোম ফার্নিচার দিতে পারেন। আপনার রুমের ভিতরে কি আছে, কম্পিউটার আছে, সিলিং ফ্যান আছে, আপনি ইলেকট্রনিক আইটেম দিতে পারেন, ঠিক আছে। এই রিলেটেড ক্যাটাগরির আপনি চ্যাটজিপিটির কাছে নাম চান যে আমি এই রিলেটেড আইকন তৈরি করব, তুমি আমাকে কিছু নাম দাও, তাহলে সে আপনাকে নাম দিবে, সেই নাম অনুযায়ী আপনি আনতে থাকেন, ব্যাস এভাবে কাজ করতে থাকেন, আশা করি ভালো হবে। এবং যারা এরকমভাবে বান্ডেল তৈরি করতে চান, অল্প সময়ের ভিতরে ম্যাজিকের মাধ্যমে কাজ করতে চান, দেখেন আমি ভিডিও রেকর্ড শুরু করছি কখন, আর হচ্ছে গিয়া এখন কয়টা বাজে, তো এর ভিতরে হচ্ছে আমার এতগুলো ফাইল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি বান্ডেল তৈরি করছি বিদায় হচ্ছে আমার মাত্র কয়টা ফাইল হয়েছে দেখেন, ওখানে হচ্ছে আমার 24টা, এখানে হচ্ছে যেটা মিক্স বান্ডেল সেটা হচ্ছে 12টা, 36টা বান্ডেল হয়ে গেছে। এই 36টা বান্ডেল যদি ম্যানুয়ালি করতে যেতাম আমার 12 ঘন্টায় সম্ভব না ম্যানুয়ালিভাবে, ঠিক আছে। তো এই বিষয়টা মাথায় রেখা কাজ করেন। তারপর হচ্ছে যদি এই যে 288টা ফাইল যদি আমি সিঙ্গেলভাবে দিই, তাহলে আমার কতগুলো ফাইল তৈরি হয়েছে, এখন আমি তো সিঙ্গেলভাবে দেই না,
ঠিক আছে, 288টা ফাইল আপনি সিঙ্গেলভাবে দিতে পারেন, তাহলে 288 ফাইল আপনার রেডি আছে, তারপর হচ্ছে আরও 36টা ফাইল রেডি আছে, তাহলে আপনার মনে করেন যে প্রায় 300 প্লাস আইটেম রেডি আছে, যেটা আপনি তৈরি করছেন মাত্র 1 ঘন্টারও কম সময়। আমি তো শুধুমাত্র ফাইলগুলো তৈরি করতেছি না, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাইতেছি, দেখাইতেছি, এই কারণে তো আমার সময় অনেক বেশি রেকর্ডিংয়ে, আপনারা বুঝতে পারতেছেন। তো আশা করি সকলে ভালো থাকবেন, এভাবে হচ্ছে কাজ করতে থাকবেন। আমি আমার নিজের প্রুফগুলো দেখাইলাম, ঠিক আছে, এভাবে সাধারণত কেউ দেখায় না, এগুলো দেখে কাজ করতে থাকেন যেন আপনারা উৎসাহ পান, এটাই হচ্ছে আমার দেখানোর উদ্দেশ্য। সকলে ভালো থাকবেন, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।